السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আপনারা সকলে অবগত রয়েছেন ফিলিস্তিনের এখন কি অবস্থা রয়েছে। আমার ফিলিস্তিনি ভাই ও বোনেরা, হাজার হাজার মুসলমান শহীদ হয়ে গেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা শহীদ হয়ে গেছে। এখনো যারা মুসলমান রয়েছে তারা তাদের ঘর নাই, বাড়ি নাই। এই সমস্ত মূল কারণ হচ্ছে ইসরায়েল নামের হাইনা বাহিনী বিশ্বাসঘাতক, তারা মুসলমানদেরকে এই অবস্থা করেছে। এই ইসরায়েল নামক সন্ত্রাস বাহিনীর পণ্য আমরা বাংলাদেশের মুসলমানরা বয়কট করেছি। শুধু বয়কট করি নেই, আমরা পূর্বেও করেছি, এখনো করতেছি এবং সামনেও করবো ইনশাআল্লাহ। আমাদের একটা কাজ করতে হবে, আমরা দোকানে দোকানে যে সমস্ত ইসরায়েলি পণ্য রয়েছে, আমরা সেই সমস্ত পণ্য তো বয়কট করবই করব। যেই জায়গায় উৎপাদন হয়, যেই জায়গায় সেটা তৈরি করা হয়, সেটা আমরা যে বন্ধ করতে পারি, তাহলে বাংলাদেশে কোনো দোকানের মধ্যে ইসরায়েল পণ্য থাকবে না। আর ইসরায়েল পণ্য না থাকলে ইসরায়েলি সে মূল ধন অর্থাৎ লাভের অংশ পাবে না। আর লাভের অংশ যদি না পায়, তাহলে তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে। আর আর্থিক যদি খারাপ হয়ে যায়, সেই আর্থিক অবশ্যই টাকা দিয়ে সে অস্ত্র কোনো কিছু কিনতে পারবে না এবং আমার মুসলমান ভাই ও বোনদেরও ক্ষতি করতে পারবে না। দেখুন, এই ইসরায়েলকে আমরা শক্তিশালী বানিয়ে দিচ্ছি। আমরা মুখে বললাম আমরা ইসরায়েলকে ঘৃণা করি, ফিলিস্তিনকে মহাব্বত করি। এই মহাব্বতটা, ভালোবাসাটা আমাদের প্রতারণা। কারণ কি, আমরা মুখে বললাম ফিলিস্তিনকে ভালোবাসি, কিন্তু আমাদের কাজে কর্মে চলাচাল চরণে আমাদের কাজটা হচ্ছে পুরা 2 নম্বর। যেমন আমরা মুখে বলছি ফিলিস্তিন ভালোবাসি, আমরা ঘরে অনলাইনের মাধ্যমে দোকানে যে সমস্ত আমরা ইসরায়েলি পণ্য কিনলাম। ইসরায়েলি পণ্য কিনে আমরা কি করলাম, ইসরায়েলকে সাহায্য করলাম। আর সাহায্য করে আমরা ইসরায়েলকে শক্তিশালী বানালাম। আর এই ইসরায়েল যদি শক্তিশালী হয়, তাহলে ফিলিস্তিনের উপর হামলা করে। সেজন্য আমাদের উচিত হচ্ছে, আমরা মেন গোড়ার মধ্যে যে আমাদের ধ্বংস করতে হবে, আমাদের সেটা বন্ধ করে দিতে হবে। তাহলে পুরা বাংলাদেশে ইসরায়েলি পণ্য বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার যা কিছু শুনছি বলছে আমল করার তৌফিক দান করুক, সমস্ত মুসলমানের পক্ষে থাকার তৌফিক দান করুক। সেজন্য আমি আপনাদের সকলের সামনে বলছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান হচ্ছে অপর মুসলমানের ভাই। যেমন ফিলিস্তিন শহীদ হয়ে যাচ্ছে, আহত হচ্ছে, আমাদের কষ্ট লাগবে, আমাদের দুঃখ লাগবে। আর যদি দুঃখ না লাগে, তাহলে আমরা মুমিন মুসলমান হইতে পারলাম না। সেজন্য আমাদের চেষ্টা থাকতে হবে, ইসরায়েলকে আমরা দুর্বল বানিয়ে তাদের পণ্য কিনবো না এবং ফিলিস্তিনের সাথে থাকবো। আল্লাহ তাআলা যা শুনছি বলছে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।